খেলার মাঠকে বাঁচিয়ে রাখতে হবে, খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে হবে। বাংলা আবার ফিরে আসবে পুরনো ঐতিহ্যে, ফুটবল মাতোয়ারা এই বাংলা। রাজধানীর বিধায়ক অরিন্দম গুইন ঠিক এইভাবেই সকলের সামনে তুলে ধরলেন এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের 28শে ডিসেম্বর ফাইনাল রাউন্ডে প্রখ্যাত খেলোয়াড় শিশির চ্যাটার্জি, বর্তমানে জনপ্রিয় প্রীতম কোটালের উপস্থিতিতে 28শে ডিসেম্বর বৈদ্যবাটিতে ফাইনাল খেলায় তারাফুলি ক্লাব কৃষ্টি চক্র বৈদ্যবাটিকে ট্রাইবেকারে হারিয়ে দেয়। বৈদ্যবাটির স্পোর্টস অ্যাসোসিয়েশন মাঠে উপচে পড়া ভিড়ে সবাই অনুপ্রাণিত হয়। প্রীতম কোটালকে যে মূল্যবান কথা উনি বললেন যে খেলার মাঠকে বাঁচিয়ে রাখার কথা। সত্যি কথা, এখন বেশিরভাগ দেখা যায় যে খেলা মোবাইলে হয়। মোবাইল খেলাটা যে মাঠে, সেটা আজকের এই দর্শক প্রমাণ করে যে এই বদ্যিপাটির শহর, ক্রীড়াপ্রেমীর শহর, এই বদ্যিপাটির শহর ফুটবলের শহর। দেখুন, সারাপুলি বদ্যিপাটির শহর ফুটবলের শহর, ফুটবল প্রেমী মানুষের বাস। সেই জায়গায় দাঁড়িয়ে এই এমএলএ কাপ বিগত 3 বছর ধরে হচ্ছে, এটা 4র্থ বছর। মানুষ এটা আশায় থাকে যে এমএলএ কাপ হবে, ভালো খেলা হবে। সবটাই শ্রীরামপুর সাব ডিভিশনের আন্ডারে আমার চাপদানি বিধানসভার যে সুপার ডিভিশন ক্লাবগুলো আছে তার মধ্যে খেলা। তো এই খেলা জমজমাট খেলা প্রতি বছর হয়। এই খেলা চলবে প্রতি বছর, মানুষ এটা আশায় থাকে, তাই এত মানুষের সমাগম হয়। দেখুন, এখন একটা টুর্নামেন্ট করতে বলুন, একটা টিম করতে বলুন, যে খরচ আছে সেই জায়গায় বাড়ানোটা কোনো কিছু নয়, খুব সামান্যই প্রাইস দেওয়া হয়। কিন্তু যেটা থাকে সেটা হচ্ছে মানুষের সাথে সম্পর্ক, ক্লাবগুলোর সাথে সম্পর্ক, সুসম্পর্ক, একটা রিলেশন। এই একটা চলার পথে যে রিলেশন তৈরি হয়েছে, সেই রিলেশন এখানে খেলা হয়। কাজে এইটা খেলাটা ভালো করার জন্য যা যা প্রয়োজন সেগুলো আমরা করি। দেখুন, এটার উদ্দেশ্য তো একটাই, যে নতুন মানে যারা ছোট ছোট ছেলে মেয়ে তাদের মাঠমুখো করা, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। হ্যাঁ, আর আমাদের এই খেলার একটা জিনিস, যেখানে কোনো বিদেশি ফুটবলার খেলে না, সমস্তটাই ঘরের ঘরের লোকেরা, ঘরের ছেলেরা খেলে। এবং যারা মানে বাইরে খেলতে পায় না তাদেরকে উৎসাহ প্রদানে তাদেরকে সহযোগিতা করা। একদম, উৎসাহ করাই মেন কাজ। বদ্যিপাটি শহরটা কি নতুন নাকি আমার কাছে? আমি তো এই মাঠে খেলে গেছি। আর বিএস পার্ক তো আমার নিজেদেরই টিম, আমাদের ক্লাবের ব্যাপার আছে। এখানে নরেশ আছে, আমাদের আমার দল তুষার আছে, সবাই আছে এখানে। কাকে ছেড়ে কাকে বলবো? আর নতুন করে কিছু বলার নেই। এই মাঠে ফুটবলটা যে এখনো বাঙালিদের মধ্যে বেঁচে আছে, শুধু বাঙালি নয়, সবাই ফুটবল সবাই ভালোবাসে। আর বিএস পার্কের নতুন করে কিছু বলার নেই। এই মাঠে তো বড় বড় প্লেয়াররা খেলে গেছে, মানে আগামী দিনেও খেলবে। টুর্নামেন্টটা এমএলএ কাপ, অরিন্দম গুইন, পিন্টু মাহাতো, আমাদের ভাইদা, সবাইকে ধন্যবাদ দিতে হবে। এরকম একটা, এরা এত ভালো উদ্যোক্তা, এত ভালো মানে এমএলএ কাপটা করে, মানে না এসে এখানে পড়া যায়। কিন্তু বাংলার টিমে, ভারতীয় টিমে বাঙালিদের আধিপত্য কমে যাচ্ছে, প্লেয়ার উঠছে না, কথাটা ভুল। আমরাই দায়ী, এটা মানতে হবে, আমরাই দায়ী। আগামী দিনে প্লেয়ার তো উঠছে। এই তো বিএসএল নতুন আরম্ভ হয়েছে, ফুটবল একটা টুর্নামেন্ট। এখান থেকে আশা করি ভালো ভালো ছেলেরা উঠবে। এমএলএ কাপে এতগুলো কাপ হচ্ছে এখনকার দিনে, খুব ভালো। আগামী দিনে বাঙালি প্লেয়ার নিশ্চয়ই আসবে। এই ফুটবলের ইনফ্রাস্ট্রাকচারে কি উন্নতি? আপনারা যখন খেলতেন বা না না, আমরা কি খেলতাম না খেলতাম ওটা পরের ব্যাপার। এখনকার ফুটবলে অনেক অনেক কিছু নতুন করে তৈরি হয়েছে। এই যে এত উন্মাদনা ফুটবলে, কিন্তু একটা জিনিসই আমি তোমার বলতে, দর্শক ছাড়া ফুটবল হয় না। আজকে যা দর্শক এসছে বিএস পার্ক মাঠে, অভূতপূর্ব। এরকম দর্শকদের মানে আমি অনুরোধ করবো, এরকম প্রত্যেকটা খেলায় মাঠে আসুন আপনারা, এবং ছেলেদের উৎসাহ দিন। দেখবেন আগামী দিনে আবার দেখবেন বেঙ্গল ভারতবর্ষ ফুটবলের সেরা থাকবে। হ্যাঁ, এখন তো চারিদিকে মানে কি আর বলবো, নতুন করে কিছু বলতে চাই না। সব জায়গায় তো ফুটবল খেলছে সবাই, এমএলএ কাপ হচ্ছে দেখছেন, এবং সরকার যথেষ্ট সাহায্য করে সব ক্লাবগুলোকে টাকা দিচ্ছে। এবং আমার মনে হয় আগামী দিনে আরো ভালো হবে। সরকারের সাথে সহযোগিতা করে আমরা নিশ্চয়ই সরকারের থেকে সাহায্য পাই। এবং আমি একদম
মানে কি বলবো, মানে অভূতপূর্ব ব্যাপার এটা, যে এত দর্শক আজ এই মাঠে এসছে আজকে এমএলএ কাপ। হ্যাঁ, রীতিমতো বিরাট তাদের বিরাট কানায় ব্যাপার। কানায় পূর্ণ পুরো ছাদে এরা অনেকদিন পর আমি দেখলাম যে এত দর্শক মাঠে। দেখুন এখন তো আইএসএলটা হচ্ছে না এখন, এটা আমরা খুব দুর্ভাগ্যজনক। আইএসএল হলেই আমাদের ছেলেরা খেলবে, এবং এই আইএসএল এর দিকে সবাই তাকিয়ে থাকি আমরা, যে ফরেন প্লেয়ারদের সঙ্গে আমাদের ছেলেরা খেলবে, আমাদের ছেলেদের উন্নতি হবে, আগামী দিনে নিশ্চয়ই হবে। আমার মনে হয় আইএসএল হবে। তাই ওটা এটাও এটা আমি ঠিক বলতে পারবো না, কারণ ক্লাবের অভ্যন্তরীণ ব্যাপার তো, এটা আমি ঠিক বলতে পারবো না।